অবশেষে ভারতের বাংলাদেশ সফর নিয়ে কাটতে শুরু করেছে অনিশ্চয়তার মেঘ। চলতি বছর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সেপ্টেম্বরেই বাংলাদেশ সফরে আসবে বিরাট কোহলি, রোহিত শর্মারা। 3 ম্যাচের ওয়ানডে এবং 3 ম্যাচের টি-20 সিরিজটা যথাসময়ে আয়োজন করতে বদ্ধপরিকর বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবিও। আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়া সহ তাদের বেশ কিছু সিদ্ধান্ত আইসিসি এবং বিসিসিআইকে ক্ষুব্ধ করেছে বলে দাবি করেছেন বর্তমান বিসিবি পরিচালক এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি ক্রিক ফ্রেন্সিকে জানিয়েছেন, তামিম ইকবালের বর্তমান বোর্ডের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আইসিসি এবং বিসিসিআইকে কনভিন্স করা। সিদ্ধান্তহীনতার মধ্যেই আছে, কারণ আমাদের যে সিদ্ধান্তটা ছিল বিশ্বকাপ খেলতে না যাওয়া, এই সিদ্ধান্তটা আইসিসিকে ক্ষুব্ধ করেছে, আমাদের যে টেস্ট প্লেয়িং অন্য দেশগুলো আছে তাদেরকে ক্ষুব্ধ করেছে, ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং সব কিছু মিলিয়ে আমাদেরকে কিন্তু এই যে বিষয়গুলো আছে, আমাদের ইন্ডিয়ার যে সিরিজটা আছে বা আমাদের সামনের যে সিরিজগুলো আছে, যারা সংক্ষুব্ধ হয়েছে তাদের সাথে কিন্তু আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে হবে। এই বোর্ডের জন্য এটি একটা বড় চ্যালেঞ্জ, তাদেরকে কনভিন্স করা। আমাদের যে সিদ্ধান্ত ছিল, এই সিদ্ধান্ত এটি ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল, রাষ্ট্রের সিদ্ধান্ত ছিল না বা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত ছিল না। ক্রিকেট বোর্ড বলতে তো ক্রিকেট বোর্ডের শুধু এক্সিকিউটিভ কমিটি না, ক্রিকেট বোর্ডের বলতে এটা সাধারণ পরিষদকে নিয়ে একটা ক্রিকেট বোর্ড। তো সুতরাং এই সিদ্ধান্তগুলো আসলে একেবারেই ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত ছিল। তো যে কারণে এগুলো কিন্তু যেসব দেশ সংক্ষুব্ধ হয়েছে বা আইসিসি সংক্ষুব্ধ হয়েছে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। তো আমি আশা করি যে এই জিনিসগুলো কাটিয়ে উঠে বাংলাদেশ ইন্ডিয়া সিরিজ যথাসময়ে হবে। ইতোমধ্যেই তামিম ইকবাল আইসিসি, বিসিসিআই এবং অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডকে বোঝাতে সক্ষম হয়েছেন বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত পুরো দেশের সিদ্ধান্ত বা বোর্ডের সিদ্ধান্ত ছিল না, বরং কতিপয় ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্তই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি। আমরা আশাবাদী আমাদের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কিন্তু তামিম ইতিমধ্যেই এই বিষয়গুলো নিয়ে আইসিসি সর্বোচ্চ সংস্থা, বিসিসিআই সহ বিশ্বের বিভিন্ন দেশের যারা ক্রিকেট সংস্থা আছেন তাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন এবং তাদেরকে বোঝাতেও সক্ষম হয়েছেন যে আসলে যে সিদ্ধান্তটি হয়েছে সেটি একেবারেই ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত ছিল এবং তারাও এই বিষয়টা বুঝতে পেরেছেন, যে কারণে তারা আমাদেরকে আশাবাদী করেছেন যে তারা আমাদের সাথে যে সিরিজগুলো আছে, সামনের দিনগুলো যে প্রোগ্রামগুলো আছে, তারা আমাদের সাথে মিলেমিশে কাজগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক পদক্ষেপও ইঙ্গিত দিচ্ছে চলতি বছরের সেপ্টেম্বর মাসে 6 ম্যাচের ভারত সিরিজ মাঠে গড়াতে যাচ্ছে। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি আসন্ন 2026 ও 2027 সালের হোম সিরিজের টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া স্বত্ব বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছে, যেখানে ভারতের আসন্ন সফরটিকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। অন্যান্য নির্ধারিত সিরিজের পাশাপাশি বিসিবির প্রকাশিত টেন্ডার নথিতে 2026 সালে ভারতের বাংলাদেশ সফরের কথা স্পষ্টভাবেই উল্লেখ রয়েছে, যেখানে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়েছে। এর আগে ভারত বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক জটিলতার কারণে গত বছর এই সিরিজটি স্থগিত করা হয়েছিল। তবে বাংলাদেশে নতুন সরকার ও বিসিবিতে নতুন নেতৃত্বের আগমনের পর পরিস্থিতি বদলেছে। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া পিটিআইকে জানিয়েছিলেন যে ভারত কোন দেশে ক্রিকেট খেলতে যাবে সেই সিদ্ধান্ত পুরোপুরি তাদের কেন্দ্রীয় সরকারের পরামর্শের উপর ভিত্তি করেই নির্ধারিত হবে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্সি।